আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে 10টি প্রশ্ন প্র্যাকটিস করব। তো প্রথম প্রশ্নে বলেছে যে আমান এবং রমন দুজনে মিলে একটি কাজ 10 দিনে করতে পারে, আর আমান সেই কাজটা একা করতে গেলে তার 12 দিন সময় লাগে। তাহলে আমরা এই ধরনের প্রশ্নে ধরবো 10 দিয়ে এবং 12 দিয়ে ভাগ যায় এরকম সবচেয়ে ছোট সংখ্যা অর্থাৎ লসাগু ধরে নিলাম। আমরা যাই ধরি তাতে আনসার আসবে, কিন্তু লসাগু ধরলে আমাদের সলভ করতে সুবিধা হবে। তাহলে 10 এবং 12 দিয়ে ভাগ যায় 60, তো আমরা ধরে নিলাম যে টোটাল 60টি কাজ করতে লাগবে। তো 10 দিনে 60টি কাজ করে মানে একদিনে 6টা করে করবে দুজনে মিলে, আর 12 দিনে 60টি করে তার মানে একদিনে 5টা করে করবে, 12 দিয়ে ভাগ দেবো। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এর ক্ষমতা আসলো 5 আর দুজনে মিলে হচ্ছে 6, তার মানে আর অর্থাৎ রামানের ক্ষমতা আসলো 1। তাহলে আমাকে প্রশ্ন বলেছে যে রামান যদি পুরো কাজ করতে চায়, অর্থাৎ পুরো কাজ আমি ধরেছি 60, আর রামানের ক্ষমতা আসলো 1, অর্থাৎ 60কে যদি আমরা 1 দিয়ে ভাগ দিই তাহলে তার 60 কাজ করতে সে দিনে একটা করে কাজ করতে পারে, তার 60 কাজ করতে তার সময় লাগবে 60 দিন, অর্থাৎ অপশন সি আমাদের অ্যান্সার হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন বলেছে যে পি কিউ আর তারা তিনজনে মিলে 55,000 টাকার বিনিময়ে একটি কাজের দায়িত্ব নিল। পি এবং কিউ মিলে 11 ভাই 8 ভাগ কাজ করছে। তো পি এবং কিউ মিলে 8/11, 8/11 অর্থাৎ 11 ভাগের 8 ভাগ তারা কাজ করেছে পি আর কিউ মিলে। তাহলে বলেছে আর কত টাকা পাবে। তো আমরা জানি যতটুকু কাজ করবে ততটুকু পয়সা। তাহলে 11 ভাগের মধ্যে 8 ভাগ যদি পি আর কিউ মিলে কাজ করে, তাহলে 11 ভাগের মধ্যে বাকি থাকলো আর কয় ভাগ, 3 ভাগ, সেটা কে করেছে, আর করেছে। তার মানে টোটাল টাকারও সে যতটুকু কাজ করেছে অর্থাৎ 11 ভাগের 3 ভাগ কাজ করেছে, তাই 11 ভাগের 3 ভাগ টাকা পাবে। তাই এইভাবে যদি আমরা ডাইরেক্ট সলভ করে দিই তাহলে আমাদের কাছে আনসার এসে পড়বে 15,000। সবসময় মনে রাখবো যতটুকু কাজ ততটুকু পয়সা। 3 নম্বর প্রশ্ন বলেছে যে এ বি সি, এ আছে, বি আছে, সি আছে। এ কোনো একটি কাজ 42 দিনে করে, বি সেই কাজটা 84 দিনে করে এবং সি 28 দিনে করতে পারে। তাহলে আমরা 42, 84 এবং 28 দিয়ে ভাগ যায় এরকম সংখ্যা সবচেয়ে বড় সংখ্যাকে ভাবো আগে। যে 84 যদি আমরা ভাবি, 84কে 42 দিয়ে ভাগ যাচ্ছে, সব কিছু দিয়েই ভাগ যাচ্ছে, তো 42 দ্বারা ভাগ দিলে হবে 2, 84 দিয়ে ভাগ দিলে হবে 1, 28 দিয়ে ভাগ দিলে হবে 3। তাহলে এটা আমাদের ক্ষমতা এসে পড়লো, অর্থাৎ এ একদিনে দুটো করে কাজ করতে পারে, বি একটি, সি তিনটি করে। এখন প্রশ্নে বলেছে যে এ কাজ শুরু করলো, অর্থাৎ এইভাবে ভেবে নাও যে সবার প্রথমে এ কাজ শুরু করলো, তারপর 3 দিন পরে অর্থাৎ 3 দিন হয়ে যাওয়ার পরে তারপরে বি তার সাথে যোগ দিল, অর্থাৎ এ তো ছিলই, তার সাথে বি এসে যোগ দিল। তারপর যদি কাজ শুরু হওয়ার 5 দিন পরে, তাহলে কাজ শুরু হওয়া থেকে 5 দিন, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে কাজ শুরু হওয়া থেকে 5 দিন, তার মানে এখানে কদিন হলো, 2 দিন। তারপরে তাদের সাথে সি যোগ দিল, অর্থাৎ এ বি সি হলো। তাহলে এইভাবে কাজ করলে টোটাল এ কতদিন কাজ করলো, অর্থাৎ এ শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, তার মানে টোটাল কাজটি কত দিনে শেষ হয়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করবো, সবার প্রথমে তো আমরা দেখতে পাচ্ছি যে এ 5 দিন কাজ করেছে, এখান থেকে এই পর্যন্ত এই প্রথমে 5 দিন কাজ করেছে, তাহলে এ একদিনে দুটো করে কাজ করে, তাহলে 5 দিনে করবে 10টা, তাই 10টা বাদ দিলে কাজ থাকবে 74টা। তারপরে বি, বি কাজ করেছে 2 দিন, বি কাজ করেছে 2 দিন, তাহলে বি 2 দিনে একটা করে কাজ করলে 2 দিনে দুটা করবে, তাহলে দুইটা কাজ বাদ দিলে থাকবে হচ্ছে 72টা। এখন তারপরে তিনজনেই কাজ করেছে, এখানে এ বি সি তিনজনেই কাজ করেছে, তাহলে তিনজনে মিলে দেখবো আমরা 2 আর 3, 3 6টা হয়, তাহলে তিনজনে মিলে একদিনে 6টা কাজ করতে পারবে। তাহলে আমাকে 72টা কাজ যদি করতে হয় তাহলে তাদের সময় লাগবে 12 দিন, অর্থাৎ এখানে তাদের 12 দিন লেগেছে। আমার আমরা বুঝতে পারছি টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত 3 দিয়ে 5 আর 12, 17 দিন সময় লেগেছে কাজ শেষ হতে, বা আমরা বলতে পারি এ শুরু থেকে শেষ পর্যন্ত 17 দিন কাজ করেছে। 4 নম্বর প্রশ্ন বলেছে যে এ আর বি মিলে কোনো কাজ 16 দিনে শেষ করতে পারে, সি এবং এ মিলে 32 দিনে করতে পারে, বি এবং সি মিলে 24 দিনে করতে পারে। তাহলে আমরা যদি দেখি এখান থেকে ক্ষমতা বের করতে পারি যে 16, 32, 24 দিয়ে ভাগ যায়, 32-এর ঘরের নামতা ভাবো যে 32কে 24 দিয়ে ভাগ যায় না, 32-এর ডাবল 64কে ভাগ যায় না, কিন্তু আমরা যদি 32-এর 3 গুণ করি অর্থাৎ 96, 96কে সবগুলো দিয়েই ভাগ যায়। 16 দিয়ে 96কে ভাগ দিলে হবে 6, 32 দিয়ে ভাগ দিলে হবে 3, 24 দিয়ে ভাগ দিলে হবে 4। তো এখানে আসলো 6, 3,
4। তাহলে এখানে আমরা যখন দেখব, এখানে আসলো আমাদের 6 3 9 আর 4 13 আসবে, কিন্তু 13 কিন্তু এবিসি আসবে না। এখানে যদি আমরা যোগ করি তাহলে 6 3 9 4 13 আসলো, সেরকমভাবে এখানে যখন যোগ করব তখন 2বার এ আসবে, 2বার সি আসবে, আর 2বার বি আসবে। অর্থাৎ এখানে আসবে 2বার এ, 2বার বি, 2বার সি। তাই 2 কমন নিয়ে আমরা বলতে পারি যে 2 গুণন এবিসি সমান সমান 13। অর্থাৎ আমার কাছে এখানে এবিসি এসে পড়বে 13/2, 13/2 আসবে। আর আমাকে বলছে যে তারা সবাই মিলে 12 দিন কাজ করলো। তো সবাই মিলে যদি 12 দিন কাজ করে, সবাই মিলে একদিনে কাজ করে 13/2, তাহলে 12 দিনে কতটুকু করবে ভাবো। যে 13/2 কে 12 দ্বারা যদি গুণ করে দিই তাহলে আমাদের কাছে কাজ আসবে 78। অর্থাৎ 78 তারা কাজ করে ফেললো। 78 কাজ করে ফেললে টোটাল 96 থেকে 78 বাদ দিব, তাহলে আমাদের কাছে এসে পড়বে 8 8 16, অর্থাৎ 18টি এসে পড়বে। তাহলে বাকি আর আমাদের কাছে 18টা কাজ থাকলো। এই 18 কাজ কাকে করতে লাগবে? সি কে করতে লাগবে। তাহলে সি কে এই 18টা কাজ করতে হবে, তাহলে তার কতদিন লাগবে? তাহলে আমাকে সি এর ক্ষমতা জানতে হবে। তো সি এর ক্ষমতা আমরা কিভাবে বুঝবো? যে এ আর বি, দুজনে মিলে ক্ষমতা হচ্ছে 6, দুজনে মিলে ক্ষমতা হচ্ছে 6, আর এ বি সি তিনজনে মিলে ক্ষমতা হচ্ছে 13/2। তাহলে এ আর বি এর মান যদি আমরা এখানে 6 বসিয়ে দিই, এ আর বি 6, আর তিনজনের মিল হচ্ছে 13/2, 13/2 বা বলতে পারো 6.5। তাহলে 6.5 থেকে যদি 6 বাদ দিই তাহলে আমাদের কাছে সি এর মান কত আসবে? 0.5। 0.5 বলতে আমরা কি বলতে পারি? হাফ বলতে পারি। অর্থাৎ 0.5, 0.5কে আমরা বলতে পারি হাফ। অর্থাৎ হাফ দিয়ে যদি ভাগ দাও, হাফ দিয়ে ভাগ দেওয়া মানে 1 থাকবে নিচে, 2 যাবে উপরে। তাহলে আমাদের কাছে অ্যান্সার এসে পড়বে 36। 36 আমাদের অ্যান্সার এসে পড়বে। আরও বুঝতে একটু অসুবিধা হলে সেম প্রশ্নই পরেরটাও আছে। এরকম প্রশ্ন 2-3টা আছে। এরকম 5 নম্বর প্রশ্ন, এ এবং বি একটি কাজ করে 10 দিনে, বি এবং সি সেই কাজটি 15 দিনে করতে পারে, আর সি এবং এ সেই কাজটি 20 দিনে করতে পারে। তাহলে 10 15 20 দিয়ে ভাগ যায় সবচেয়ে ছোট সংখ্যা ধরে নিব, তাহলে আমাদের সুবিধা হবে। 60 10 দিয়ে ভাগ দিব 6, 15 দিয়ে 4, 20 দিয়ে ভাগ দিলে হবে 3। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2বার এ বি সি আসবে, তাই 2 কমন নিয়ে আমরা এইভাবে লিখবো। আর এখানে যোগ করলে দেখবো আমাদের কাছে আসতেছে 13, এখানেও 13 আসতেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে 2 দ্বারা যখন 13কে ভাগ করবো তখন আসবে 6.5, অর্থাৎ এবিসি আসলো 6.5। তাহলে এবিসি 6.5 আসলো। এখন তারা সবাই মিলে 8 দিন কাজ করে, অর্থাৎ 6.5 করে তারা 8 দিন কাজ করে। তাহলে বুঝতে পারছো যে 5 8 40, 6 8 48, 8 4 52, অর্থাৎ 52টা কাজ হয়ে গেল। তাহলে বাকি থাকলো 8টা। এই 8টা কাজ করতে যদি সি আসে, তাহলে সি যদি আসে, সি যদি এই 8টা কাজ করতে আসে, তাহলে সি এর ক্ষমতা আমাকে জানতে লাগবে যে সি 8টা কাজ করতে আসবে। তাহলে সময় বের করতে হলে সি এর ক্ষমতা জানতে হবে। সি এর ক্ষমতা জানার জন্য আমরা এ প্লাস বি, এখানে আমরা জানি 6, এ আর বি এর ক্ষমতা 6, তাহলে এ আর বি এর ক্ষমতা যদি 6 বসে দিই, আর সবাই মিলে ক্ষমতা হচ্ছে 6.5, তাহলে 6.5 থেকে 6 বাদ দিলে সি এর ক্ষমতা আসবে 0.5। তো 0.5 মানে এইভাবেও ভাবতে পারো যে 0.5 মানে পয়েন্ট উঠে ওপরে আসলো 10, 5 দ্বারা কাটাকাটি করলে হবে 16, বা ভাবতে পারো 0.5 মানে হাফ, তাই হাফ মানে ওপরে 2 যাবে, আর দুগুণ কত হবে? 16 হবে। আমাদের কাছে সি নাম্বার অ্যান্সার হয়ে যাবে। 6 নাম্বার প্রশ্ন, তাহলে আমরা তাড়াতাড়ি বুঝতে পারছি যে কিভাবে করব। যে এ আর বি 16 দিনে কাজ করে, সি আর এ 32 দিনে কাজ করে, বি আর সি 24 দিনে কাজ করছে। সেমি প্রশ্ন আসছে এটা। তাহলে 96, 6 16 96, 3 32, 4 24 96। একটু আগে সেম প্রশ্ন করলাম, তো এরকম সেমি প্রশ্ন দিয়েছে। তাহলে এখানে টোটাল হবে 13, আর এখানে হবে 2বার এবিসি। তাহলে 2 দ্বারা ভাগ দিলে 2 এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে 12 দিনে 13/2 করে, অর্থাৎ 12 দিন দ্বারা যখন গুণ করে দেবো তখন 78 আসবে। তাহলে 78টা কাজ হয়ে গেলে তাহলে থাকবে তোমার 18টা। এই 18টা কাজ করতে যদি সি আসে, সি এর ক্ষমতা এ প্লাস বি মানে 6, 6, আর এখানে 13/2 মানে 6.5, মানে সি এর ক্ষমতা আসলো 0.5 বা হাফ। আর হাফ দ্বারা যখন আমরা ভাগ করে দেবো তখন আমাদের কাছে এসে পড়বে 36, অর্থাৎ আমাদের কাছে বি অপশন হয়ে যাবে। তো সেমি প্রশ্ন ছিল। 7 নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি যে এ বি সি, এ কোনো কাজ 4 দিনে করে, বি সেই কাজটা 20 দিনে করতে পারে, এবং সি সেই কাজটা 60 দিনে করতে পারে।
তাহলে টোটাল কাজ আমরা ধরে নিব যে 60 সবচেয়ে বড় সংখ্যা আছে, তাই 60 যদি ভাবি 60 দিয়েও ভাগ যাবে, 20 দিয়েও ভাগ যাবে, 4 দিয়েও ভাগ যাবে। 4 দ্বারা ভাগ করলে 15, 20 দ্বারা 3, 7 দিয়ে ভাগ দিলে হবে 1। তারা একত্রে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? তারা একসাথে কাজ করলে এ করে 15টা করে, বি করে 3টা করে, সি করে 1টা করে, অর্থাৎ 15 3 18 19টা কাজ হবে একদিনে। একদিনে কাজ হবে 19টা। তাহলে 60টা কাজ করতে গেলে 19 দিয়ে যখন ভাগ দেব তাহলে তাদের সময় এসে পড়বে। 19 দ্বারা ভাগ দিলে 3 19 57, 57 3 60 হয়, অর্থাৎ 3 সমস্ত 3/19 হবে, অর্থাৎ অপশন ডি হবে। 8 নম্বর প্রশ্ন বলেছে যে এ বি সি, এ কোনো কাজ 4 দিনে করে, বি কোনো কাজ 20 দিনে, সি কোনো কাজ 60 দিনে করে। টোটাল কাজ আমরা 60 ভেবে নিলাম। 4 15 60, 3 20 60, 60 অক্ষে 60, অর্থাৎ তারা একসাথে যদি কাজ করে তাহলে 15 13 18 19 হবে। কিন্তু আমাকে বলছে পুরো কাজ না, পুরো কাজের 1/3 অংশ। তাহলে পুরো কাজ ছিল 60, তার 1/3 অংশ, এই কাজটুকু তারা যদি একসাথে করতে চায়, তারা একসাথে করলে একদিনে করবে 19টা করে, তার মানে 19 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে 3 দ্বারা এখানে ভাগ হয়ে যাবে 20, আর 19 দিয়ে 20কে ভাগ দিলে হবে 1 সমস্ত 1/19, অর্থাৎ অপশন হবে বি নাম্বার। 9 নম্বর প্রশ্ন বলেছে যে এ বি সি একটি কাজ যথাক্রমে 5 20 এবং 60 দিনে করে। তাহলে বুঝতেই পারছো যে 5 20 60 দিনে করা মানে টোটাল কাজ যদি 60 ধরি তাহলে 5 12 60, 3 20 60, 60 অক্ষে 60। তারা একত্রে কাজ করতে গেলে তাহলে একত্রে 12 দিনে 15 একে 16, 16 দ্বারা ভাগ দিয়ে দিব। আর 16 দ্বারা যদি ভাগ দিয়ে দাও তাহলে এখানে হবে 20, 4 15 60, 4 15 60, 4 4 16, আর 4 দিয়ে ভাগ দিয়ে দিলে হবে আমাদের কাছে 3 4 12, 3 সমস্ত 3/4। আজকে প্রবলেম করতেছে, সমস্যা। 10 নম্বর 10 নম্বর প্রশ্ন বলেছে যে এ বি একটি কাজ যথাক্রমে 15 দিনে এবং 10 দিনে করে। তাহলে 15 দিনে এবং 10 দিনে করে এ এবং বি। তাহলে টোটাল কাজ যদি আমরা 30 ধরে নিই তাহলে এ করবে 2টো করে, বি করবে 3টে করে। আর যেহেতু তারা একসাথে কাজ করে তাহলে টোটাল টাকাটা আমরা এফিসিয়েন্সির অনুপাতে ভাগ করে দিতে পারি। যদি তারা সেম কাজ একটা কোনো কাজ শুরু থেকে শেষ পর্যন্ত দুইজনে করে তাহলে মনে রাখবো যে সেক্ষেত্রে আমাদের তাদের টাইম দুজনেরই সেম, এও যতদিন কাজ করেছে বিও ততদিন কাজ করেছে। যেহেতু টাকা কাজের ভিত্তিতে ভিত্তি হয়, আমরা জানি যে ওয়ার্ক সমান সমান কি হয়, টাইম ইন্টু এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি আর যদি দুজনে সেমই টাইম কাজ করে তাহলে টাইম দেখার দরকার নেই। তাহলে টাকাটা কিসের ভিত্তিতে, ওয়ার্ক বা টাকাটা তখন আমাদের কিসের ভিত্তিতে ভাগ হয়ে যাবে, এফিসিয়েন্সি অর্থাৎ ক্ষমতার ভিত্তিতে। তাদের দুজনের ক্ষমতা যদি দেখো 2 আর 3 হচ্ছে 5, আর প্রশ্ন আছে টাকা কত 35,000, অর্থাৎ 5 ইউনিটের জন্য আমরা বলবো যে 35,000 টাকা। আর এর ভাগ অর্থাৎ 2 এর ভ্যালু বের করতে হবে। তাই 2 এর ভ্যালু আমরা যদি বের করতে চাই তাহলে এখানে এসে পড়বে 7 দুগুণ 14,000 টাকা। বাকি তুমি এই প্রশ্ন যদি আরো তাড়াতাড়ি করতে যাও ডাইরেক্ট এখান থেকে ভাবতে পারো যে তারা দুজনেই একসাথে কাজ করেছে শুরু থেকে শেষ পর্যন্ত। এর 15 দিন লেগেছে, বি এর 10 দিন লেগেছে। এর 15 দিন, বি এর 10 দিন, এটা তো টাইমের অনুপাত। তাহলে ক্ষমতার অনুপাত যেহেতু সেম কাজ তাই ক্ষমতার অনুপাত করার জন্য এরা উল্টে যাবে, অর্থাৎ 10 এখানে আসবে, 15 এখানে আসবে, তো কাটাকুটি করলে 2:3 আসবে এ আর বি এর। তাহলে টোটাল আমার কাছে আসলো 5 ইউনিট, আর ভ্যালু দেওয়া আছে 35,000 টাকা। আর আমাকে বের করতে বলেছে এর ভাগ অর্থাৎ 2 এর ভ্যালু, আর 2 এর ভ্যালু বের করলে 5 7 35, 7 2 14, 14,000 টাকা আমাদের কাছে অ্যান্সার এসে পড়বে।